বাংলাদেশে জবের থেকে নতুন সরকার হয়েছে, অস্থায়ী সরকার, তবের থেকে হিন্দু নির্যাতন তুমুলে উঠেছে এবং কিছু উগ্র মৌলবাদী দল মাথা তুলে দাঁড়িয়েছে এবং তারা এগুলো ঘটাচ্ছে। কারণ তারা যেটা চায় এবং প্রধান উপদেষ্টা এবং তার দলবল যেটা চায় সেটা হচ্ছে বাংলাদেশে যদি সম্পূর্ণরূপে কোনো কেউ থাকবে না ইসলামিক ধর্ম ছাড়া। এবং সেইখানে কি হচ্ছে যে বেছে বেছে সুপরিকল্পিতভাবে হিন্দুদের টার্গেট করা হচ্ছে এবং সেটা সারা বাংলাদেশে। এনারা বিচ্ছিন্ন ঘটনা বলছেন, কিন্তু আপনি দেখুন ময়মনসিংহ, হোসেনডাঙ্গা, যশোর, নরসিংদী, শরিয়াতপুর, পুরো বাংলাদেশ জুড়ে হিন্দু নিধন চলছে। এবং এতে কার লাভ? দেখুন, ইলেকশন হলে কার ক্ষতি সেটা আগে দেখি। হালে আমরা দেখেছি যে বিএনপির তারেক রহমান ফেরার সময় মানুষের ভিড় হয়ে গেছিল পুরো রাস্তাতে তাকে স্বাগত জানাতে। আমরা এটাও দেখেছি যে খালেদা জিয়ার জানাজাতে লক্ষ লক্ষ লোক রাস্তায় বেরিয়ে এসেছিল। ফলে বিএনপির ইলেকশন হলে মনে হয় অতটা চিন্তার কারণ নেই। কাদের চিন্তার কারণ আছে? যারা নতুন পার্টি, জাতীয় নাগরিক কমিটি, তারা এবং জামাত। কারণ জামাতের কোথাও একটা মনে হচ্ছে যে সাধারণ মানুষ হয়তো তাদের উগ্রপন্থাকে ভোট দেবে না এবং তারা দুজনে মিলে এখন জোট বেঁধেছে। এবং আরেকজনের চিন্তার কারণ আছে যে ফেব্রুয়ারিতে আর 1 মাস পরে যদি শাসন ব্যবস্থায় পাল্টে যায়, কোনো বড় পার্টি চলে আসে, তাহলে দেখা যাবে যে হয়তো তাকে ক্ষমতাচ্যুত হতে যাওয়া হবে এবং দেশ ছাড়াও হতে পারে, আবার তার বিরুদ্ধেও মামলা হতে পারে। সেই অর্থলোভী, অর্থপিশাচ কিছু মানুষ, বৃদ্ধ মানুষ, তারা ঘুটি খেলে যাচ্ছেন যে বাংলাদেশে যদি কোনো রকম ভাবে ইলেকশনটাকে বানচাল করে দেওয়া যায় এবং যদি এটাকে ভন্ডুল করা যায়। কারণ এখন ইউনাইটেড নেশন, এখন আমেরিকা, চায়না, এরাও নানান রকম ভাবে বলছে আওয়ামী লীগের সম্বন্ধে। ভারত তো বলছেই যে তাদেরও নিতে হবে, ইনক্লুসিভ ইলেকশন করতে হবে। ফলে আমার মনে হয় এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা না, সুপরিকল্পিতভাবে করা। বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে যাতে বাংলাদেশে একটা অস্থির শাসন শুরু হয়ে যায় এবং তখন আরো কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যায়, যাতে ভবিষ্যতে এই পার্টিগুলোই যারা এখন হারবে মনে করছে তারা জেতার একখানা নিশ্চিত রূপ পেতে পারে। বাংলাদেশে ফের হিন্দু নিধন। রানা প্রতাপ বৈরাগীর পর মণি চক্রবর্তী নামে এক যুবককে খুন। বাংলাদেশে হিন্দু যুবককে কুপিয়ে খুনের ঘটনা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, এই মুহূর্তে কি পরিস্থিতি বাংলাদেশে? গত 18 দিনে 6 জন হিন্দুকে খুন হতে হলো বাংলাদেশে। দেখো, সেখানকার যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা, তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। কারণ হচ্ছে গতকালও যেটা হয়েছে যে মণিপুর বলা হচ্ছে নরসিংদী চরসিন্দুর বাজারের তিনি হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি হচ্ছেন গতকাল সন্ধ্যায় দুর্বৃত্তদের আঘাতে তিনি মৃত্যুবরণ করেছেন। তো এইরকম একটি ঘটনা ঘটেছে এবং শুধু তাই নয়, যেটা জানা যাচ্ছে যে তাকে ছাড়াও আরেকজনকেও খুন করা হয়েছে এই মণি চক্রবর্তী বাদ দিয়েও। রানা প্রতাপ বৈরাগী, তিনি হচ্ছেন সাংবাদিকতার পাশাপাশি ব্যবসার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন, তাকেও কিন্তু গুলি করে খুন করা হয়েছে এমনটা জানা যাচ্ছে। তো ফলে হচ্ছে পরের পর এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। কোনো ক্ষেত্রে দুষ্কৃতী হামলা হচ্ছে, কোনো ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা হচ্ছে। কিন্তু এই যে সেখানকার প্রশাসনিক যে ব্যর্থতা, সেটা কিন্তু এই পরপর খুনগুলো কিন্তু চোখের সামনে তুলে ধরছে এবং যেখানে মূলত টার্গেট হচ্ছেন সেখানকার সংখ্যালঘু হিন্দুরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।